হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব বারবিকিউ। আমি বিফ বারবিকিউ তৈরি করছি। আমি যে প্রসেসে তৈরি করব ঠিক সেম প্রসেসে আপনারা চিকেন বা মটনও করতে পারেন। তা আমি বিফটাকে খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আপনি যদি একটু বড় করেন তাহলে এটাকে থেতো করে দিতে হবে। তো আমি এখন আদা রসুন মশলাটাগুলো একটু মেখানোর জন্য বলিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম 2.5 টেবিল চামচের মতন আদা রসুন পেস্ট পরিমাণ মতন। যদি আপনাদের গোস্তটা বেশি হয় তাহলে আদা রসুনের পরিমাণ বেশি বাড়িয়ে দিবেন, যদি আমার যদি কম হয় তাহলে কম দিবেন। তো আমি 2 কাপ পরিমাণ পেঁপে বাটা আর পেঁপের খোসা আর টক দই মিক্সড করে রেখেছিলাম, তো সেটা 2 কাপ দিয়ে দিলাম। সয়া সস, সিরকা এবং লেবুর রস দিয়ে দিলাম। সামান্য সরিষার তেল, লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1.5 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। কাবাবের মশলা, জিরার গুঁড়া, টেস্টিং সল্ট এবং কালো গোলমরিচ। এখন দিয়ে দেবো গিয়ে কাবাবের মশলা। এখন সমস্ত মশলাকে আমি সুন্দর করে চামচের সাথে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। একটু কালারের জন্য ফুড কালার ইউজ করলাম, যদি একটু কালারটা ভালো আসে এই জন্য। আর অবশ্যই সরিষার তেল ইউজ করবেন, কারণ সরিষার তেলটা দিলে আপনার কালারটাও সুন্দর হবে আর খেতেও একটা খুব সুন্দর একটা ভালো ফ্লেভার আসবে। স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম কিউব করে গরুর মাংসটাকে। এখন সুন্দর করে ম্যারিনেট করে নেব হাতের সাহায্যে। সুন্দর করে মাখিয়ে নেওয়ার পরে যখন মাখানো শেষ হয়ে যাবে সে পর্যায়ে সামান্য একটু তেল দিয়ে উপরে একটু মেখে নেব, যাতে গোস্তটা খুবই তেল বা জুসি টাইপ হয় এর জন্য। এখন 2-3 ঘন্টার মতন এটাকে আমি ফ্রিজে রেখে দিব নর্মাল টেম্পারেচারে। এখন এটা সস তৈরি করে নেব। আমি বেশ কিছু রসুন কুচি করে নিয়েছি আর নিয়েছি টমেটো সস আর সরিষার তেল। আর ধন্যবাদ যারা যতক্ষণ এতটা সময় যারা ভিডিওটি দেখছেন, অবশ্যই আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন। এখন আমি যে শিকগুলোতে আমি পোড়াবো তো একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। একটা একটা করে সুন্দর করে আমি গেঁথে নিচ্ছি। একটু সাবধানে করতে হবে, কারণ গাঁথার সময় কিন্তু একটু খোঁচা লেগে যায় শিকের সাহায্যে, যেহেতু মাথাটা চোখা। তো আমি সম্পূর্ণ একই প্রসেসে 5টা শিক করে নিয়েছি। এখন আমি কয়লাটাকে জ্বালিয়ে তারপর দিয়ে দিলাম। এটা খুবই অল্প আছে, এটাকে ভাজতে পার। অবশ্যই যে হালকা করে ফ্যানের পাখা দিয়ে বাতাস করতে হবে। দেখুন কি সুন্দর কালার চলে আসছে আর খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। আর মাঝে মাঝে আমি কিন্তু যে সসটা তৈরি করছি সেটাও কিন্তু আমি দিয়েছি, কিন্তু আমার স্কিপ হয়ে গেছে ভিডিওটা। অবশ্যই সসটা দিয়ে নেড়ে তারপর পুড়তে হবে, যে খুব সুন্দর একটা অ্যারোমা আসবে এবং কালারটাও খুব দারুণ আসবে। আর অবশ্যই আমার রেসিপিটা ফলো করে অবশ্যই বাসায় তৈরি করবেন এবং কেমন হয়েছেন অবশ্যই আমার কমেন্টে যেন দেখেছেন। সসগুলো এখনও লেগে আছে, দেখতেই বোঝা যাচ্ছে। আমি সসটাকে অ্যাড করেছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। সাথে আমি রায়তাও করে নিচ্ছিলাম। এটাকে আমি রায়তার সঙ্গে আর পরোটার সঙ্গে সার্ভ করেছিলাম ডিনার হিসেবে। খেতে অসম্ভব মজার ছিল। আপনারা এখন যারা ট্রাই করেননি আমার ভিডিও দেখে অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।